তিন নম্বর হলো রমজান শুরু হলে আমরা তারাবির নামাজটা যেন জামাতে গিয়ে আদায় করি, ইনশাআল্লাহ বলেন। এবং রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন। দিনের বেলা রোজা রেখে গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো করবেন না। যখন সময় পাবেন রোজা রেখে হাক্কানি আলেমদের সোহবতে একটু বসবেন, বলুন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবের কাছে বসবেন। আপনার পাড়ায় একটা ছেলে মাদ্রাসা থেকে পড়ে বাড়ি ফিরেছে, সে কোরআনের হাফেজ, সে আলেম। কোন আলেম কোন দলের দেখার দরকার নাই, তিনি একটা আলেম, তিনি একটা ছাত্র। আপনি কোরআন জানেন না, কোরআন পড়তে পারেন নাই, রমজান মাসে একটা মাস কোন তালেবুল ইলমের কাছে, কোন মাদ্রাসার ছাত্রের কাছে বসে অথবা আলেমের কাছে বসে সহি শুদ্ধভাবে কোরআনটা শিখে নেবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর রমজান মাসে আমাদের এলাকাগুলিতে যেভাবে মাইকে ভণ্ডামি করা হয়, এটা শরীয়ত না, এটা জায়েজ কাজ না। কি রকম? সাহারি শেষ হবে 4:20 আর মসজিদে মাইকে ডাকছে কটা থেকে? কটা থেকে? 2:30টা, 2টো থেকে ঠেলে উঠেছে। উঠে পড়ুন, উঠে পড়ুন, সেহরি খান উঠে পড়ুন। তোমার ঘাড়ে উঠে পড়বো নাকি? হ্যাঁ, 4:20 সাহারি শেষ, 2টো থেকে। কে তো ডাকতে বলে 2টো থেকে? কে তোর বলেছে দায়িত্ব দিয়ে মসজিদে ডাকতে বলে? 40 মিনিট 50 মিনিট আগে যদি একবার মাইকে বলে দেওয়া, মাইকে বলবে না কেন? বললো একবার দুবার ঠিক আছে। প্রত্যেকের বাড়ি মোবাইল আছে না নাই? আছে না? একজন বলুন যে আমার বাড়িতে মোবাইল নেই, বলুন এটা মোবাইলটা দিয়ে দেবো, বলুন। কার বাড়ি নেই? শালা ফকিরের ঝোলায় 2টো করে মোবাইল নেই। ফকির মোবাইল নাই মানে? তো আপনি যদি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন 1 ঘন্টা কিন্তু উঠে পড়তে পারি। কেন ভোরের বেলা এত ডিস্টার্ব করবেন না? তার কারণ হলো সাহারির সময় কিছু মানুষ যারা তাহাজ্জুদ পড়ে, কিছু মানুষ কোরআন পড়ে, কিছু মানুষ অসুস্থ, তারা ঘুমায়, বাচ্চাদের ঘুমটা জরুরি। আপনি ওই সময় উঠে তাকে ডিস্টার্ব করছেন, এই অনুমতি আপনার কে দিয়েছে? হ্যাঁ, ডাকার প্রয়োজন, 1 ঘন্টা আগে, 40 মিনিট আগে একবার দুবার ডেকে দিলেন, উঠে লোক সাহারি খেলো, এটা অসুবিধা নাই। কিন্তু ওই যে গজল শুরু করলো, ওই যে ওয়াজ নসিহত শুরু করলো, এখন 1.5 ঘন্টা চলেই গেল, এটা মানুষকে কষ্ট দেওয়া হয় কি হয় না? কথাগুলো ভাববেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানুল মুবারক মাসে খতমে তারাবি, তারাবির নামাজ, সাহরি, ইফতার এগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রমজানের 2টো আমল, এক দিনে রোজা আর রাতে কোরআন তেলাওয়াত, বলুন ইনশাআল্লাহ। আমিন। এখনো লোক রাস্তায় ঘুরছে, এরা কি রে বাবা, এরা কারা? রাস্তায় লোক যাচ্ছে আসছে, সব মানুষ না ফেরেশতা না জিন? সর্বনাশ, রাত 2টো বাজে এখনো লোক রাস্তায় ঘুরছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। আপনারা একটা কাজ করুন ভাই, এই কথাটা আমার বলা ঠিক হবে কি জানি না, এটা মাদ্রাসার জলসা না মসজিদের জলসা? মসজিদের। এটা 24 পরগনার লোক পারবে না আমি জানি, তারপরে আমার হকটা আমি আদায় করে যাই। যখন জলসা দেওয়ার নিয়ত করবেন বা আগামীতে যখন দেবেন, ও আমি বললেও দেবেন না বললেও দেবেন, জানি এসব বলে লাভ হয় না, তারপরে আমার হকটা আদায় করি। ঠিক করে নেবেন যে জলসা সর্বোচ্চ রাত 12টা থেকে 1টায় শেষ করব, এটাই নিয়ত করবেন। কারণ এই যে রাত 12টা 1টার পরে লোককে ধরে এনে জোর করে বসিয়ে রাখা, মানুষের ঘুমের টাইমে লোকের বক্তব্য শোনানো, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ। যে কোনো আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এক, এতে ক্ষতিটা কি হয়? এখন যে কথাগুলো, যত দামি কথা আমি বলি, আমার বলারও কোনো এনার্জি থাকে না। আর যারা শুনছেন, 3 ঘন্টা যখন একটা মানুষ কথা শুনে 4 ঘন্টা, তারা কি শুনতে ভালো লাগে? তো বসে আছেন কেন? একেবারে সব উঠে চলে যাবো, থাকি, বসে থাকি, কি বুঝলেন? কিন্তু 12টা থেকে 1টার পরে যে কথা আলোচনা হয়, এতে হেদায়েতের কিছু আছে বলে অন্তত হাক্কানি আলেমরা বলতে পারবে না যে হেদায়েত বলে কিছু আছে। সব মাথার উপর দিয়ে পারে চলে যাচ্ছে। চেষ্টা করবেন 12টা থেকে 1টায় শেষ করে দেওয়া। কি লাভ হবে? ফজরের নামাজটা অন্তত জামাতে গিয়ে হবে। জলসা দেওয়া, জলসা শোনা, জলসা করা,
ফরজ ওয়াজিব সুন্নাত না, কিন্তু ফজরের নামাজটা পড়া, জোরে বলুন, যে লোকগুলো রাত 1টার সময় উঠে গিয়ে শুয়েছে ও মসজিদে আসতে পারবে? ও লুঙ্গি কোথায় পড়ে থাকবে নিজেই ফজরের সময় জানবে না, কি করে নামাজ পড়বে ফজরের সময়? 2 নম্বর হলো, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন, এত লাইটিং সাউন্ড সিস্টেম হাইফাই প্যান্ডেল না করলেও হবে, কিন্তু জলসা যখন দেবেন একটা দোকান যেন জলসায় না থাকে। এটা কোন বক্তা বলেছে বলে আজকে আমি অন্তত মনে করি না। বলেছে? বলে গেছে না বলেনি? আপনি আমার সঙ্গে চলুন, কালকে আমি দিনাজপুর যাব, আমি কাল সকাল 9টার সময় বার হয়ে যাব। দিনাজপুর যাব, আমার বাড়ি থেকে 450 কিলোমিটার রাস্তা, 10 ঘন্টা রাস্তা। উত্তর দিনাজপুর, গঙ্গারপুর থানা। কয়েক হাজার মানুষ রাত 12টা পর্যন্ত জলসা শুনবে, 1টা পর্যন্ত। একটাই বক্তা থাকে, একটা বক্তা শেষ, দোয়া হলো, বাড়ি চলে গেল ফজরের নামাজ। একটা দোকান খুঁজে পাবেন না, একটা মেলা খুঁজে পাবেন না। চলুন বর্ধমানে যাই, একটা মেয়ে নোংরা ভাবে ঘুরছে আর একটা দোকানে ছেলে মেয়ে ধাক্কা মারছে, ঠেলছে, খুঁজে পাবেন না। হুগলিতে চলুন, পাবেন না। বাঁকুড়ায় চলুন, পাবেন না। মুর্শিদাবাদ চলুন, পাবেন না। পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোথাও পাবেন না। আমি তো ঘুরে দেখে এসে আপনাকে বলছি, আমি তো শোনা কথা বলি না, আমি যেটা দেখেছি সেটা আপনাকে বলছি। পাবেন কোথায়? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর পাবেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর পাবেন নদিয়া জেলা। এই 5টা জেলার মানুষ, তারা শুনলেও আমি রাগ করব না, রাগ করলে আমার কিছু করার নাই। জলসায় জানা লোক বসে, তার চাইতে বেশিরভাগ নোংরা পোশাক পরে বেপরদায় জেনা পর্যন্ত জলসা হচ্ছে। এখন গিয়ে দেখে আসুন, দেখে আসুন যান। এই পাপটা কি আমার ঘাড়ে চাপবে না? গ্রামের গ্রামবাসীর ঘাড়ে চাপবে না? কমিটির লোক যদি বলে জলসায় এত অতিরিক্ত দোকান আমরা বসতে দেব না, কিছু হারামখোর দায়ুস আছে যাদের মেয়েগুলো বড় বড় হয়ে গেছে, ওরা বলছে এই দোকান আমার বাড়ির সামনে বসবে। ও কমিটির লোক বাদ দিলে কি হবে? কারণ ও জানে আমার মেয়েটাকে আজকে আমি সেল করব, ও জানে আমার মেয়েটাকে আজকে আমি পার করব, ওর বউটা কিরকম ড্রেস পরে সেটা পাড়ার লোকে দেখবে, ওর বাড়ির পুত্রবধূটা নোংরা পোশাক পরে জলসায় যাবে, আর ছেলেগুলো ইঁড়ে গরুর মতো সে ঠেলাঠেলি করবে। ছেলেদের ঠেলা না খেলে জলসায় ভালো লাগে? তাই একটু মেলা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? কুকুরের গু আর বিরিয়ানি একসঙ্গে দিলে কোনো মানুষ খাবে? হ্যাঁ বা না বলুন। শোরের মাংস আর কুরবানির গরু রান্না করে দিলে খাবে? খাবে না। তাহলে কোরআনের মজলিসে, দিনের মজলিসে যেখানে জলসা হয় তার পাশে নোংরামি আর মেলা চলবে, এটা কমিটি মানা করলেও শোনে না। তাহলে গ্রামের মানুষগুলো নাকি খ্রিস্টান না ইহুদি? কেন আমরা নিষেধ করছি না ভাই? নিয়ত করুন, পাকা নিয়ত করুন। এটা আমি বলছি, অনেকে রাগ করবেন, যে ঠিক করুন, যদি জলসা দি জলসা দেব 12টা থেকে 1টা হাডলি 2টো পর্যন্ত শেষ করে দেব, ফজরের নামাজ কাজা যেন না হয়। আর যদি বলি মেলা দেব, ভালো উলঙ্গ ড্রেস নায়িকা আছে নিয়ে চলে আসবেন, এখানে লোকের জায়গা দিতে পারবেন না, কোনো সমস্যা নাই, হয় জলসা দিন নাই মেলা দিন। আমি উত্তর 24 পরগনা স্বরূপনগর একটা বক্তব্য করেছিলাম, ওখানে বলেছিলাম, আল্লাহর কসম করে বলছি, সালটা ছিল 2023 সাল, 24 সাল। সেদিন ছিল ফাইনাল খেলা, ক্রিকেটের ফাইনাল খেলা ছিল, টুর্নামেন্ট। রাস্তায় জলসায় যাচ্ছি গাড়ি নিয়ে, মিনিমাম 8 থেকে 100, 1000 লোক, হাজার খানেক লোক, গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। আর জলসায় গিয়ে দেখি 3টে বুড়ো লোক আর একটা কুত্তা পাশে বসে আছে। কি বসে আছে? 3টে বুড়ো লোক আর একটা কুত্তা। মেজাজটা কিরকম হয় বলে? আমি বললাম, ভাই আমাকে দাওয়াত করে আনার উদ্দেশ্যটা আপনাদের কি? যদি আপনি জলসায় না বসবেন, না আসবেন, তা আমাকে আনলেন কেন?
আর আমাকে এনেছেন, ঠিক আছে, আমি আসলে দু চারটে লোক হয়তো আসবে, তাহলে এই যে মেলা ঠেলে ঠেলে আমাকে আসতে আসতে হলো, মেয়েরা সাইড দিচ্ছে না, কেউ এরকম মারছে, কেউ বুক দিয়ে ঠেলছে, কেউ পিঠ দিয়ে মারছে, মানে ঢুকতেই পারছে না জলসা। কি এটা? তুমি ইহুদির বাচ্চা, তুমি খ্রিস্টানের বাচ্চা, তুমি কাওরার বাচ্চা, তুমি জৈনর বাচ্চা, বলে দাও না আমার মরণের পরে জানাজা পড়বে না, বলে দাও মরণের পরে কাফন পরবো না, তো তুমি দুনিয়ার এরকম নোংরা পোশাক পরে ছেড়েছো কেন? তুমি নিজেকে মুসলমান বলে প্রমাণ করতে চাইছো, আর মেলার দিন মেয়ের হট ড্রেস কিনে জলসায় ছেড়ে দিয়ে আর বসে বসে আল্লাহুম্মা সল্লু আলা সাইয়্যিদিনা, ছাল ছাড়িয়ে নুন দেবে ফেরেশতারা, সইয়ে বার করে দেবে। খুব বললাম, যেগুলো বন্ধ করুন, হারাম। শরিয়াতে হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না। বাংলাদেশ বিশ্ব ইজতেমা হয় জানেন? জানেন না? হ্যাঁ বানা বলুন। আমাদের 24 পরগনার মগরাহাট, এটা পশ্চিম বাংলার সর্বপ্রথম দাওয়াতি নুরানি মার্কাজ, যেখান থেকে বাংলায় দাওয়াত ছড়িয়ে পড়েছিল, তার নাম হচ্ছে মগরাহাট। কি বলছেন আপনারা বলুন? মাওলানা আব্দুল গফফর সাহেব, আরো যত সব আল্লাহওয়ালারা ছিলেন বা যারা বর্তমানে এখন আছেন, ওই যে মেম্বার বা ওই যে জায়গায় দাওয়াতের বয়ান হয়, যে বক্তব্য হয়, সেখানে বক্তার নাম থাকে। জোরে বলুন। এরকম প্যান্ডেল থাকে, ক্যামেরা থাকে, গেট থাকে, সাউন্ড সিস্টেম থাকে, মেলা থাকে, দোকান থাকে, নারীর ঠেলাঠেলি থাকে, পতিতাদের মতো পোশাক পরে কোনো মেয়ে ঘরে, বক্তাকে জানে না, নাম জানে না, মাইকের কোনো নাই, সাউন্ড সিস্টেম কিচ্ছু নাই, সিম্পল একটা বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে আল্লাহ রাস্তায় দিনের জন্য বার হয়ে যায়, কয়েক মাস ঘুরে এসে নবীর সুন্নাত অনুযায়ী বাড়িতে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা দেখার পরে যদি আপনার চোখ না খোলে, তো আমি ছুরি নিয়ে জবাই করলে আপনার হুঁশ ফিরবে না। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য আমি বলি ভাই, জলসায় হেদায়েত আর নাই। যা কিছু ছিল দুই একজন, তারা এখন আর হেদায়েত নাই। খামোকাই পয়সা নষ্ট করে ফেলে দিচ্ছেন। কেন আপনি ভিজিটওয়ালা বক্তা দাওয়াত করবেন যে এত টাকা দিতেই হবে? কে আপনাকে বলেছে ওই বক্তাকে আনতে? আপনি মসজিদে মুফতি সাহেব, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, যোগ্য আলেম, যোগ্য ইমাম মসজিদে রেখে দেখুন, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টায় 10-20 কামাবো। ইমাম প্রত্যেক জুমার দিন 1 ঘন্টা করে বক্তব্য করলে বছরে হবে 53 ঘন্টা। 53 ঘন্টা বক্তব্য জুমার দিন যে কাজ হবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে জলসায় সে কাজ হবে। আর এই কথাটা সাহস করে কেউ বলবে জলসায়, বললে তো জানবে শালা আমার আর দাওয়াত করবে না। কেন? আমার বিনা পুঁজির ব্যবসাটা আমি বন্ধ করতে যাচ্ছি, যা হয় চল। মনে রেখে দেবেন, সিস্টেমটাই ভুল। তাই আপনারা জ্ঞানী গুণী সচেতন ঈমানওয়ালা দাওয়াতের পবিত্র মেহনতের সঙ্গে জুড়ে আছেন, আলেমদের ভালোবাসেন, হাক্কানি ওলি যারা তাদের সোহবতে থাকেন, আগামীতে এই কাজ করবেন না। হয় জলসা দিন আর তা না হলে মেলা দিন, দুটোর মধ্যে একটা ঠিক করে আজ থেকে নিয়ত করে নিন, মাশওয়ারা অনুযায়ী কাজ করবেন। আমি অন্তত আশা করিনি যে এই রকম জায়গায় এই কাজটা হবে। আমার মাদ্রাসায় চাম্পাটি, আমি যেখানে থাকি, জলসা হয়, একটা দোকান আমি বসতে দিই না। ওই হ্যাঁ, দুজন বই টই কিতাব এনেছে, বাবা বিক্রি করে, কিছু মানুষ ইলম চর্চা করতে। কি বলছি বুঝতে পারছেন না? এর জন্য কমিটির কোনো দোষ নাই। কেন? ওই যে গ্রামের কিছু হারামখোর শুকনো বেঈমান আছে, নাফরমান আছে, মাতাল আছে, তেড়েলখোর মাল আছে, গাঁজাখোর মাল আছে, ওরা জলসার দিন এনজয় করবে, মেয়ে নিয়ে ঘুরবে, ফুর্তি করবে, শালির মুখে ফুসকা তুলে দেবে, ওই জন্য জলসায় দোকান বসিয়েছে। এটা সত্য বলছি না মিছে কথা বলছি? এ কথা বললে গুলি খাওয়ারও ভয় আছে, মেরে দেওয়ারও ভয় আছে, এটা মাথায় রেখে দেবেন। তাই নিয়ত করুন, যদি জলসা দি সুন্নাহ অনুযায়ী চলবে, আর যদি না দি তাহলে একটা মেলা দেব, গুনাহটা ভালো করে হবে। সেই যখন জাহান্নামে যাব তো ভালো করেই যাই, তো হাফ হাফ গিয়ে কি লাভ? হাফ বিড়ি, হাফ গাঁজা, হাফ নামাজ, হাফ গান, হাফ জলসা, এমনি তো জাহান্নামে যাব, ভালো করে পড়বো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, নাউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেফাজত করুন।
জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ভারতবর্ষে একটা লোক ছিল, তিনি এখন ভারতে নাই, তিনি আছেন এখন মালয়েশিয়া। ডক্টর আব্দুল করিম জাকির নায়েক। তিনি কিন্তু এই প্রচলিত মাদ্রাসায় পড়া কোনো মৌলবি না, তার কোনো কারি, মুফতি, হাফেজ বা আলিম এরকম কোনো ডিগ্রি নাই। প্যান্ট পরেন, তবে প্যান্টটা গাঁটের উপরে, শার্ট পরেন, টাই পরেন, আর মাথায় একটা ওই 20 টাকার টুপি পরেন। কি বলছি বুঝতে পারছেন না? তার একটা টেলিভিশন চ্যানেল ছিল যার নাম হচ্ছে পিস টিভি। এই পিস টিভির দ্বারায় তিনি কোরআন আর হাদিস, তার যতগুলো বক্তব্য যারা শুনবেন, কোরআন পাবেন অথবা সহি হাদিস পাবেন। বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, যত রকম ধরনের ধর্মীয় বই পুস্তক আছে, আল্লাহর রহমতে মোটামুটি সবগুলোই তার মুখস্থ। এই লোকটার দ্বারায় শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের অন্তত 100 দেশে তিনি কয়েক লক্ষ মানুষ খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাস্তিক, মুরতাদ থেকে ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ায় এসেছে। জোরে বলুন। আচ্ছা, এই যেটা বললাম এটা কি আমি বানিয়ে বলছি না আপনারা শুনেছেন? মোটামুটি শুনেছেন। আমি বলেছি জাকির নায়েক কোন প্রচলিত মাওলানা না, আমাদের দেশের এক শ্রেণীর স্বার্থপর পেটুক খুরে যারা দেখছে আমাদের তাবিজের ব্যবসা, জলসার ব্যবসা, মিলাদের ব্যবসা, কোরআন খানির ব্যবসা, 40-এর ব্যবসা সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে, তারা ফটাং করে ফতোয়া দিল যে ডক্টর জাকির নায়েক কাফের। কি বললাম? ডক্টর জাকির নায়েক, এই ধরুন এই লোকটা বসে আছে, ইনি একজন সম্মানিত, আপনাদের এই মাদ্রাসা, মসজিদ বা জলসার একজন সম্মানিত দায়িত্বশীল ব্যক্তি। যদি কোনো ইমাম সাহেব বা কোনো ব্যক্তি যদি বলে এই লোকটা কাফের, এই লোকের ধারে কাছে আর কেউ আসবে? আর কেউ সালাম দেবে? আচ্ছা ধরুন ওনাকেই ছেড়ে দিলাম, উনি বাবা এখানকার লোক বলে কোথায় মারটার খাবো, আমার নিজে দিয়ে এই বক্তব্য করে চলে গেলাম। কাল সকালবেলা আপনি ফেসবুক খুললেন বা নেট, এখন তো সব নেটের কথা বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে না, আলেমদের কথা বিশ্বাস করে না, মসজিদে কোরআন খুলে তেলাওয়াত করছে বিশ্বাস করে না, নেটে বলেছে, এই নেট দেখাচ্ছে, নেটে বলেছে। নেটের মধ্যে যেগুলো দেখেন 100-র মধ্যে 80টা সত্য না, এটা মাথায় রাখবেন। টেলিভিশনে যেটা দেখেন, নেটের মাধ্যমে যেটা দেখেন, 100-র মধ্যে 80টা নেটের কথা সত্য না। আর আমরা ফেসেছি ওই জায়গায়, নেট যা বলে, ইন্টারনেট যা বলে, ওটাকে কোরআনের মতো একদম দলিল আদিল্লা মনে করে সেটাকে মেনে নিই। এটাই গোমরা হওয়ার প্রথম পয়েন্ট, মাথায় রেখে দেবেন। আমি লেবে চলে গেলাম। কাল সকালে একটা মৌলভী সাহেব বলে দিল আব্দুল্লাহ জুবায়ের কাফের। কাফের। আচ্ছা, আমাকে যখন কাফের বলবে তখন আমার কথা কেউ আর শুনবে? আমি দাওয়াত দিলে আর কেউ দাওয়াত নেবে? আমি মানুষকে দিনের কথা, এ ও কাফের রে, কে আব্দুল্লাহ জুবায়ের বলে পুরো কাফের, একদম ফুল কাফের, খবরদার ওর সঙ্গে যাবি না, সালাম দিবি না। ডক্টর জাকির নায়েককে কাফের বলল কারা? ভারতবর্ষের একদল স্বার্থপর পেটুক খুরে পীর নামের হারামখোরেরা। আমি বলেছি হাক্কানি ওলি বা পীররা না, যারা দেখছে মাজারের ব্যবসা, তাবিজের ব্যবসা, কোরআন খানির ব্যবসা আস্তে আস্তে করে গুড়িয়ে যাচ্ছে, ওরাই সব জায়গায় ফতোয়া দিল জাকির নায়েক কাফের। সেই লোকটার দ্বারাই, আমি বলছি না ডাক্তার জাকির নায়েক ঠিক, কিন্তু তার কিছু কথা তো সঠিক, তার দাওয়াতের টেকনিকটা, তার হিকমাটা, তার মেজাজটা, তার যে যুক্তিটা, আর্গুমেন্টটা, ইনফরমেশনটা, কোরআন হাদিসের তথ্যটা, এটা ঠিক কি ঠিক না? একটা রাখাল যদি আমাকে কোরআনের একটা কথা বলে, আমি বলবো এই তোর কোরআন উপর রাখ, তোর কথা কে শুনবে রে? এটা বললে আপনি রাখালের কথা অস্বীকার করলেন না, আপনি কোরআন অস্বীকার করলেন।
একটা হাই স্কুলের মাস্টার যদি আমাকে কোরআন থেকে একটা কথা বলে যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 275 নম্বর আয়াত সূরার নাম বাকারা, আল্লাহ বলছেন ব্যবসা হালাল সুদ হারাম। ও যে হেডমাস্টার বলেছেন বা স্কুলের একটা মাস্টার বলেছেন প্যান্ট শার্ট পরে থাকেন, ওর কথাটা আমি বলবো এই মাস্টার তুই বুঝিস কি রে, দাঁড়িয়ে আছে নামাজ পড়িস, তুই আলেম, তোর কথা শুনবো না, যা ও তোর কোরআন তোর কাছে রাখ, তোর কোরআন তোর কাছে রাখ, এটা বললে আমার ঈমান থাকবে? বলুন। আমি মাস্টারের কথা উড়িয়ে দিচ্ছি না আল্লাহর কোরআনটা উড়িয়ে দিচ্ছি, কোনটা ভাববেন? ডক্টর জাকির নায়েককে কাফের বানিয়েছে এই স্বার্থপর পেটুক করে হারামখোর পীরগুলো, তাকে দেশ ছাড়া করে দিল, থাকতেই দিল না। অথচ হাজার হাজার মানুষ বলছে না ডক্টর জাকির নায়েক ইহুদিদের এজেন্ট। আচ্ছা ইহুদিদের এজেন্ট যদি কেউ হয় তার হাতে ইহুদি বাড়বে না মুসলমান বাড়বে? কি বলছি বুঝতে পারছেন না? আমি যদি খ্রিস্টানদের এজেন্ট হই তাহলে আমি খ্রিস্টানের কথা প্রচার করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রচার করব? কোনটা? খ্রিস্টানদের কথা প্রচার করব, যেহেতু আমি খ্রিস্টানদের এজেন্ট। আমি যদি ইহুদিদের এজেন্ট হই ইহুদিদের পক্ষে কথা বলবো, ইহুদিদের কথা প্রচার করব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন প্রচার করতে যাব? সত্যি যদি জাকির নায়েক ইহুদিদের এজেন্ট হতো তার হাতে ইহুদি বাড়তো, বাট কোন মুসলমান হতো না। কথা ভালো করে বুঝুন, ভাবার চেষ্টা করুন। আমরা আমাদের নিজেদের আজকের শত্রু হয়ে গেছি ভাই, মুসলমান মুসলমানদের শত্রু। তাই ডক্টর জাকির নায়েক শুধু তার কথা ছেড়ে দিলাম যিনি কোরআনের কথা বলেন, যার কথা শুনে যার হেদায়েতের বাণী শুনে একটা মানুষ যদি ফিরে আসে, সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে যত ব্যক্তিকে হেদায়েতের বাণী শুনিয়েছে সারা জীবন তার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন তোমরা মানুষদেরকে হিকমতের সঙ্গে ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এটা 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইন 125 নম্বর সূরা নাহাল। আল্লাহ বলছেন নবী আপনি মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে ডেকে আনুন। যখন ডাকবেন কোন দিকে ডাকবেন? আল্লাহর দিকে। কার দিকে বলেন? কোন কবর, কোন মাজার, কোন দল, কোন দিকে নয়, আল্লাহর দিকেই মানুষকে ডাকুন। সুবহানাল্লাহ পড়েন। আর যখন ডাকবেন কিভাবে ডাকবেন? বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর উপদেশ দিয়ে জ্ঞান বিজ্ঞানের কথা বলে মানুষদেরকে আল্লাহর দিকে আনবেন। সুবহানাল্লাহ বলেন। তো যদি কেউ মরণের আগে এমন কোন আমল করে যেতে পারে যে আমলটা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে, দুনিয়ার মানুষ সেই আমলটা করছে, এর কারণে সেই ব্যক্তি কবরে গিয়েও সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। দুটো নেকি বললাম, এক সাদকায়ে জারিয়া আর একটা হচ্ছে নেক আও ইলমিন আনতাফাউ বিহি, উপকারী ইলম যদি কাউকে দিতে পারি এর নেকি আছে। 3 নম্বর হলো নবী বলেছেন আও ইলমিন আনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি কেউ দুনিয়াতে এমন একটা সন্তান রেখে যেতে পারে, এমন একটা ছেলে এমন একটা মেয়ে রেখে যেতে পারে, বাপ মা মারা যাওয়ার পরে নেক সন্তান আল্লাহর কাছে বাপের জন্য মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর নেকিটা, এর দোয়ার ওসিলায় আল্লাহ বাপ এবং মায়ের কবরের শাস্তি থেকে মুক্তি করে দেবে। জোরে বলুন। এবার আপনি বসে বসে ভাবুন যে তিনটির মধ্যে মারা যাওয়ার পরে আপনার কবরে যাওয়ার মতো কোনো আমল আছে কি? যদি মসজিদ মাদ্রাসা সহযোগিতা করতে পারেন নেকি পাচ্ছেন, যদি কাউকে দ্বীন শিখিয়ে যান নেকি পাবেন, আর যদি কোনো একটা সন্তান রেখে যান যে সন্তান আপনার জন্য
দোয়া করবে। যে সন্তান আপনার জন্য কেঁদে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কার কিসের দোয়া? মুরগি জবাই দোয়া, তাই তো? হ্যাঁ, কিসের দোয়া? 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। কোরআন শোনাচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আর জানা নাই কামা রব্বায়ানি? জোরে বলেন। সগীরা, এই দোয়াটা বাপ মার জন্য আল্লাহ শেখানো দোয়া। আমার আল্লাহ বলছে বান্দা বাপের জন্য দোয়া চাও, মায়ের জন্য দোয়া চাও। আল্লাহ তারা দুজনে কষ্ট করে ছোটবেলায় আমাকে লালন করেছে, পালন করেছে, দুজনে মুহাব্বতের দৃষ্টিতে আমাকে লালন করেছে। তারা যদি আমাকে সময় না দিত, আমাকে না খাওয়াতো, আমার চিকিৎসা যদি না করাতো, আমি কখনো বাঁচতে পারতাম না। আমি অসুস্থ হলে তারা যদি ডাক্তার না দেখাতো, জীবনে কখনো সুস্থ হতে পারতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বাপ মাকে ক্ষমা করো, তাদের দুজনের উপর রহম করো। কোন সন্তান যদি বাপের জন্য মায়ের জন্য এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এর ওসিলায় আমার আল্লাহ তার বাপ মার আযাবটাকে মাফ করে দেবে। আচ্ছা, আপনাদের এখানে কোরআন খতম হয়? নিজে পড়েন না অন্য কাউকে দিয়ে পড়ান? হ্যাঁ, মানে আমার বাপ মা মরে গেলে আমি 1 খতম 2 খতম যে পড়তে হয়, এটা লোক দিয়ে পড়ান না নিজে পড়েন, কোনটা? লোক টোক এসে পড়ে না তো? হ্যাঁ, ঠিক আছে। এই গত বছর আমি যে মসজিদে থাকি, জুমা পড়াই, একটা মেয়ে ছেলে বলছে হুজুর 1 খতম পড়ে দেবে। ক খতম? 1 খতম। কেন বললে, 1 খতম পড়ে দিলে এর সওয়াবটা আমার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, কজন হলো? মাথা কি আপনাদের হ্যাং হয়ে গেছে? বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, কজন? এইবার ঠিক আছে, 8 জনের জন্য 1 খতম পড়ে দেবে। কত দিতে হবে? 1 লাখ টাকা। কত? 1000 নয়, 1 লাখ। বলে ও আল্লাহ, আমাদের আগের হুজুর 500 টাকায় 1 খতম, 500 টাকায় 1 খতম। এলাম, দেখো খালা, 500 টাকায় যে 1 খতম পড়েছে আর আমি যে 1 লাখ টাকায় 1 খতম পড়বো, এই সিস্টেমটাই ইসলাম বিরোধী। টাকা দিয়ে আপনি আলেমকে দাওয়াত করে দ্বীনের মাসআলা শিখুন, অসুবিধা নাই। টাকা দিয়ে কাউকে বাড়িতে এনে একটু দোয়া করুন, অসুবিধা নাই। কিন্তু 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কারোর হাতে ধরিয়ে দিয়ে তোমার বাপ আর তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা নানি, এই 6 জন 8 জনের নামে একটা রোজ দিয়ে তুমি 1 খতম পড়িয়ে নিলে, এই সিস্টেমটা তোমাকে কে চালু করেছে নামটা বলো? না, আমার আব্বা মা দাদা দাদি সব করতো। শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান তুমি রেখে যাও যে সন্তান যেন তোমার জন্য দোয়া করতে পারে। সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করবে, সন্তানের কান্নাটা আল্লাহ কবুল করবে, সন্তানের চাওয়াটা আল্লাহ কবুল করবে। তো যাকে যে চাইতে এসেছে, যে কাঁদতে এসেছে, যে খতম পড়তে এসেছে, ও বিনা পয়সায় ও তোমার সন্তানের মধ্যে পড়ে না পয়সার মধ্যে পড়ে? কিরম খতম পড়া হয় জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল মালায়ালাউন। সকাল 8টা বাজে, ওই চা দাও। আর ছোটবেলায় একটু মাদ্রাসা কিছু দুষ্টু ছেলে আছে তো,
ওরা কি করতে জানেন, যখন দেখছে 8-9টা বেজে গেছে, পড়তে গেছে কারোর বাড়ি, টিফিন টিফিন দেয় না, তখন পড়তো অন্নাশিতাতি নাস্তা অন্নাশিতাতি নাস্তা অন্নাশিতাতি নাস্তা নাস্তা। কি দাও বাড়িগুলো বলছে এই টিফিন টান টিফিন টান টিফিন টান টিফিন টান। কি বলছে কি চালাক মাল, একবার বুঝতে পেরেছেন? ও নাশিতাতি নাস্তা শুরু করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে কোরআনটা শিখুন, আপনার সন্তানকে কোরআন শিখুন, কোরআনটা শেখান। আমার নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে দেবে। একটা অক্ষরে কটা? জোরে বলো, 10টা। কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা, 19 আর 10 গুণ করলে 190টা। আপনি শুধু যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, 190টা নেকি। নেকির দরকার আছে? আছে আছে আছে, পড়বেন। কিন্তু হাফেজ সাহেবকে ভাড়া করে টাকা দিয়ে আমার বাপের জন্য কাঁদাতে হবে, আমার মায়ের জন্য হাফেজ সাহেব কোরআন খতম করে যাবে, এই সিস্টেমটা ইসলামে ছিল না, এটা সুন্নাহর মধ্যে পড়ে না। আর যদি কেউ বলে না এ হুজুর বোঝে না, হাফেজ সাহেবকে দিয়ে খতম পড়ালে লাভ আছে, তাহলে কবরে গেলে যখন কাপন খুলে লুঙ্গি ড্যান্স করবে, সে সময় বুঝতে পারবে কেমন হয়। লাভ আমার, আমি আপনার খেয়েছি, আপনার টাকা নিয়েছি, মাঝখানে নেকিটা আমি নিয়ে চলেছি, পুরো লাভটা আমার, আর আপনি পুরো ঝাড় খেয়ে গেছেন। তাই ঠকাতে যদি না হয়, ঠকতে যদি না হয়, এখনো সময় আছে। একটা সন্তান এমন তৈরি করুন, বাপের মরণের পরে ছেলে যেন বাপের জন্য দোয়া চাইতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। 3টি আমল যদি একটাও আমি করে যেতে পারি, আমি কবরের নেকি পাবো। বলুন সুবহানাল্লাহ। আবার কেউ যদি একটা গাছ রোপণ করে যায়, বাপ মারা গেছে, অথবা আমি একটা গাছ পুঁতে গেলাম, ওই গাছ জিকির করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন, জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। গাছ আল্লাহর জিকির করে, সবকিছু আল্লাহর জিকির করে। আপনি একটা বৃক্ষ রোপণ করে গেলেন, গাছ পুঁতে গেলেন, ওই গাছটি তাসবিহ পড়বে, গাছের ছায়ায় মানুষেরা বসবে, গাছের ফল পাখিরা খাবে, আর এই গাছের তাসবিহ জিকিরের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। গাছ বসিয়ে বলবেন, এখন বলার দরকার নেই, যদি বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মিষ্টি পানির ব্যবস্থা। পাড়ায় অনেক জায়গায় ভালো পানি নাই, আপনার বাপের খানার টাকাটা অপচয় না করে একটা পানির ব্যবস্থা করে দিলেন, একটা কল বসিয়ে দিলেন। যত লোক বাপের কিংবা নিজের একটা কল বসানো মিষ্টি টিউবওয়েলের পানি, যত মানুষ পানি পান করবে, এর সওয়াব কল বসনে ওয়ালা শুয়ে শুয়ে পাবে। আরেকটা নেকি আছে, সেটা হলো এই, কাউকে কোরআন শরীফ, হাদিস শরীফ, কোন কিতাব উপহার দেওয়া। কি উপহার দেওয়া? কিতাব উপহার দেওয়া। একটা কোরআন নিয়ে ভাই তুমি কোরআন পড়ো, তুমি একটা নবীর জীবনী দিলাম পড়ো, একটা কিতাব কিনে কাউকে দিয়ে তুমি পড়ো। আপনার কিতাব, আপনার বই থেকে যত লোক পড়বে, যত লোক এর থেকে আমল করবে, এই নেকিটা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা মোষ মেরে, গরু মেরে হাইব্রিড হুজুর আনছে, আর হুজুরদের পয়সার অভাব আছে? হ্যাঁ, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, বর্তমানে সবচাইতে গরিব হলো ইমামেরা, মাদ্রাসা শিক্ষকেরা, আর সবচাইতে ধনী হলো বক্তারা। আপনারা কি বলছেন একটু বলুন। হ্যাঁ, সবচাইতে গরিব হলো
মসজিদ ইমাম, মসজিদের ইমাম আর মাদ্রাসার মুদারিস যারা, আর সবচাইতে ধনী হলো বক্তারা আর পীরেরা। একটা পীর সাহেবের নাম বলুন যার গাড়ি নাই, বলুন বলুন বলুন। যার গাড়ি নাই, বাড়ি নাই, একাধিক বউ নাই, কিংবা তার ঘরটা একদম মাটির ঘর, ভাঙা ঘর, একটা পীর সাহেবের নাম বলুন দেখি। বর্তমানে ধনী হলো সবচাইতে বক্তারা। এক রাত্রে দুটো জলসা, তিনটে জলসা, 20-25, তা আবার টাকা অ্যাকাউন্টে মেরে দাও, টাকা অ্যাকাউন্টে মেরে দাও, তা না হলে আমি যাচ্ছি না। এটা বক্তার মধ্যে পড়ে কিনা, আলেমের মধ্যে পড়ে কিনা ভেবে দেখবে। এটা পীরের মধ্যে পড়ে কিনা ভেবে দেখবে। আজ এত চিল্লাচ্ছি, এত জলসা হচ্ছে, সেটা লোক পরিবর্তন হচ্ছে না, কি করে হবে? আমি তো পয়সা ছাড়া আমি গাড়ির চাকা ঘোরাই না। আমাকে 1 টাকা কম দিলে আমার পীরত্ব, আমার আলেমের ইলিমের মর্যাদা সেই সময় দেখিয়ে দেব। এবার আপনি জজ আর আমি বিচার প্রার্থী, সকলে বিচারক। বলুন, 3 ঘন্টা 2 ঘন্টায় বক্তব্যে 15, 20, 10,000 দিলে 1 মাস ইমামের যে খেদমত, যে ডিউটি, যে মেহনত, কত টাকা দেওয়া উচিত ছিল মিনিমাম একটা বলুন। যদি বোবা হয়ে থাকেন, মৃত হয়ে থাকেন, তো গোসল দিয়ে দিচ্ছি, গোসল দিয়ে দিচ্ছি। বলেন, মরে গেছেন না জ্যান্ত আছেন? জ্যান্ত আছেন তো? তাহলে এবার জবানটা খুলুন। এখানে 2 ঘন্টায় যদি 10,000, 20,000 টাকা পাওয়া যায়, যে ইমাম 1 মাস ডিউটি করলো, গরু জবাই, ছাগল জবাই, মুরগি জবাই, রাত 3টের সময় উঠে বাপের খানা হবে মুরগি জবাই করতে গেছে, রাত 3টের সময় বাপের খানা, তার পরের দিন ইমামকে ডেকেছে মুরগি জবাই করতে, আর যেই বিসমিল্লাহ বলে মুরগি ধরেছে, পুরো ইমামের গায়ে সব জায়গায় ফিসকিরি পায়খানা করে দিয়েছে। এটা হাসির কথা বলছি? যারা ইমামতি করে জিজ্ঞাসা করে দেখুন। আমার দাড়ি ওঠেনি, গোঁপ ওঠেনি, সেখান থেকে ইমামতি করছি, ছেলে খেলা নয়। 700 টাকায় ইমামতি শুরু করেছিলাম, 700 টাকায়। কত টাকা? 700। এবার বলুন, বর্তমান যুগে 10 থেকে 12,000 টাকা, 15,000 টাকা একটা ইমামকে দেওয়া উচিত না উচিত না? কত দিই আমরা? আপনি ইমাম রেখেছেন না মসজিদে আপনি কাজের লোক রেখেছেন? জলসায় বক্তাকে ফোন করে বলছে, হুজুর কত ভিজিট, লজ্জা লাগে না? শরম লাগে না? সামান্য ইনসাফ লাগে না? যে একে 20 দিলাম, 25 দিলাম, 10 দিলাম, 12 দিলাম, 13 দিলাম, আর ও লোকটা কি অপরাধ করেছে, সে 30 দিনে কেন 10,000 টাকা পাচ্ছে না? আমাদের গরিব এলাকা, গরিব এলাকা, মসজিদে টাইলস কেন, পাথর কেন, মসজিদে এসি কেন? পাথর বিক্রি করে দাও, টাইলসটা উড়িয়ে দাও, এসিটা খুলে নাও, মাটির মসজিদ করো, 3,000 টাকা মেরামতি করবো। কি বলতে বুঝতে পারছেন? 1 সপ্তাহ আগে বর্ধমানের রায়নায় আমার প্রোগ্রাম ছিল, কয়েক হাজার মানুষ প্রোগ্রামে এসেছে কোরআন শুনতে। আমি সেখানে 2.5 ঘন্টার বেশি কথা বলেছি। জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব কে আছেন, একজন হাত তুলুন। একটা বৃদ্ধ লোক, প্রায় 55-60 বছর, বললে, হুজুর আমি 14 বছর 16 বছর ইমামতি করছি, 6,000 টাকা। সেক্রেটারির নাই বিবেক নাই, ক্যাশিয়ারের নাই ক্যাশে টাকা নাই, মসজিদের মুতাল্লি হয় নাই কানা, তো গ্রামের যারা ইমামের সঙ্গে ওঠা বসা করছে তাদের বিবেকটা কোথায় গেল? একদিনও ইমাম সাহেবের জিজ্ঞাসা করেন, হুজুর কত দেয়, আপনার কত পায়? জানে না? এই কথাটা কে বলবে? এই কথাটা কে বলবে? ও তো বললেই ও জলসা পয়সা দেবে না, বলে নামলে তো আর কমিটি দেখা করবে না। অনেক জায়গায় হয়েছে এরকম, এই শালা পয়সা দিবি না, ছেড়ে দে। পয়সা দিবি না, তুই কি আমার রুজির মালিক? তুই নাকি? রুজির মালিক কোন জলসা কমিটি না, রুজির মালিক কোন মসজিদের ক্যাশিয়ার না। এটা আচ্ছা, এগুলো অসুবিধা হচ্ছে না আমরা বলছি বলে? জীবনতলার মানুষ তো, আবার সওগাত সাহেবের এলাকা, খুব ভয় লাগে কথা বলে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহরা, ভাইরা, ইনসাফটা লক্ষ্য রাখবেন। প্রত্যেক ইনসাফ যার মরে গেছে তার বেঁচে থেকে লাভ নাই। কোরআনে আল্লাহ পাক বলছেন, সূরা নাহল, ইন্নাল্লাহা ইয়া'মুরু
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা প্রত্যেক জুমায় ইমাম সবার কান পাকিয়ে দিয়ে বলছে, নিশ্চয়ই আল্লাহ। এ বাবা, তোমরা এসো করে বসছো, নাই ছেলে? হ্যালো, সামনে উঠে উঠে। এখানে কি এসি লাগানো আছে নাকি? আমি বারবার বলছি আপনার নেমে এসে এটা মজলিসের শুনতেই যে আসছে ওখানে বসে পড়ে। ব্যাস ব্যাস বাবা, তোমাদের একার বলছি না, সবাইকে বলছি, কিছু মনে করো না। ভাবছি আমরা দুজন এসছি, আমরা নতুন জামাইয়ের মতো, আর আমাদের উল্টোপাল্টা বলছে। বস বস, আলহামদুলিল্লাহ। কি বলছে ইমাম জুমার দিনে? ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদল। এই যে আদালত বলেন, আদালত আমাদের আইনের যে আদালত আছে না, নাই, ওই আদালত শব্দটা আদল থেকে এসেছে। আদালত মানে ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা যে বলি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এটার মানে কি? হাই কোর্ট মানে উচ্চ ন্যায়ের ঘর, উচ্চ। আর একটা সুপ্রিম কোর্ট, হাই কোর্টের আদালত মানে যেখানে ন্যায় প্রতিষ্ঠার একটা জায়গা, আদালত। আল্লাহ এটাই বলছেন, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। আল্লাহ অর্ডার দিচ্ছে। যে ইমাম সাহেব রমজান মাসে তারাবি পড়ালো, এক মাস ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে সবাই জামা কাপড় পরলো। ছেলেকে কিনে দিলাম শপিং মলে, মেয়েকে কিনা দিলাম কলকাতা থেকে, এমবাজার থেকে। জামাইকে জামা কাপড় দিলাম, তিনতলা, তিনটে রুম বিশিষ্ট বিশাল বড় শপিং মল থেকে। ঈদের আগে মার্কেটিং হলো, শপিং মল হলো, ভালো ভালো দামি দামি ড্রেস কেনা হলো। ইমামের শপিংটা কবে হয়েছে বলো? ইমামের শপিং মলে যাওয়া হয়, শপিং মল জিনিসই জানো না। ঈদের 4 দিন আগে ইমাম সাহেব বলছে, ভাই বাড়ি যাব। বলল কেন? ঈদের নামাজ পড়ে যাবে। বলে ছেলে মেয়েদের জামা কিনতে হবে। বলে আরে ইমাম সাহেব অত ইয়ে কেন, বসো, নামাজ পড়ে যাবে। কমিটির ছেলেরা বললে, ভাই ইমাম সাহেবের বিদায় করবি না, সামনে রমজান মাস আসছে, শুনুন কাজে লাগবে। সারা বছর সারা মাস তারাবি পড়ে ইফতার করে সেহরি খেয়ে আর ফেতরার বিল কেটে আর ঈদের নামাজে গিয়ে সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, সাদা লুঙ্গি পরে এমন করে বসে আছে যেন মদিনার ইমাম। কি বিখ্যাত মাল, ইমামের পিছনে বসে আছে। এত আতর লাগিয়েছে, আর আতরের বোতল ঘরে নি, খালি ঢেলে আর পুরো মেখে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে সব জায়গায়। দম বন্ধ হচ্ছে আতর। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে ছিল, আপনার শ্বশুর ছিল, শালা ছিল, শালি ছিল, ভাড়া ভাই ছিল, সবার জামা কাপড় কিনে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেন নাই? তাহলে ইমামটা কি অপরাধ করলো? সে কেন পেল না? আর যদি ইমামদের জামা কাপড় দেওয়া হয়, কি দেয়? একটা এক্সাইজ গেঞ্জি, আব্বা গেঞ্জি, একটা 300 টাকার ইসমাইল লুঙ্গি, একটা 150 টাকা মিটার 4 মিটার কাপড়, একটা টুপি, একটা লাক্স কোজি। লাক্স কোজি মানে বুঝতে পারো কি? এই ইমামের যে পোশাক দেয়া হলো, ইমামের ড্রেস দেয়া হলো, ইমামের বউটার বাচ্চাটা তাহলে কাঁধ ধরে গিয়ে হাত পাতবে? সবার তো বোনাস দেয়া হলো। আমি নিজেই তোমার বউকে, ছেলেকে খেতে দিলাম, ছেলের পোশাক কিনে দিলাম, মেয়ের পোশাক কিনে দিলাম, বাচ্চার কিনে দিলাম, শালা শালি ভাড়া ভাই সবার কিনে দিলাম। আমার ইমামটা কিনে দিয়েছি? ইমামের ছেলেকে কিনে দেওয়া হয়েছে? ছেলেকে না দিতে পারি, 2000 টাকা কি গ্রামে নাই? 3000 টাকা গ্রামে নাই? যে 3000 টাকা ইমাম সাহেবের হাতে মসজিদ কমিটি দিয়ে বলবে, হুজুর এই টাকাটা রাখুন, আপনার ছেলে মেয়ের জামা কাপড় কিনে দেবেন, এটা দেওয়ার দরকার ছিল কি ছিল না বলুন? ছিল? এই ইনসাফটা কেউ করেছে? এই ইনসাফটা করে না। কেন করেন? করেন, এটা মাথায় রেখে দেবেন, আপনি ঠকাচ্ছেন লোকে।
তাই মরণের পরে যদি কবরে নেকি নিয়ে যেতে হয়, তিনটি আমলের মধ্যে একটি আমল করুন, নেকি পাবেন ইনশাআল্লাহ।